জীবন থেকে মুক্তি পাওয়ার দরকার নেই তনুশ্রীদি, জীবনের বোঝাগুলো থেকে মুক্ত হও। সাইন করে দাও। দেব। সই করে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। আর সেই শর্ত মানলে তবেই আমি সই করব। শর্ত? আমি তোমার শর্ত মেনে চলবো নাকি? আবার নাটক করছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলে ফেলো কি শর্ত আছে, কি শর্ত। এই খোকা শুনে নে, যদি দিতে পারিস তো দিবি, আর না দিতে পারিস তো বলে দিবি, আমরা বুঝে নেব। তুমি বলো তো কি শর্ত, তুমি বলো। আমি রুষা আর অনিন্দর বিয়ে সামনে দাঁড়িয়ে থেকে দেখতে চাই। আর তারপর? তারপর চিন্তা নেই, একবার বিয়েটা হয়ে যাক, এই বাড়ি থেকে আমি চলে যাব চিরকালের জন্য। আপনারা তাহলে নিশ্চয়ই শুনলেন তনুশ্রীদির শর্তটা কি? রাজি তো সবাই? বিয়েতে কি দেখবে তুমি? তোমাদের ভালোবাসাটা তো একতরফা ছিল। মানলাম একতরফা মা, তবু তো ভালোবাসা। যাকে ভালোবাসি তার শুভ দিনে সাক্ষী হব না? কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তুমি ওই দিনটা থেকে কি করবে, আর তোমার এরকম একটা ইচ্ছে হচ্ছেই বা কেন? আমি খুব ভালোবেসে সংসারটা করেছিলাম অনিতা, সেই সংসারটা আর থাকলো না। এখন নতুন মানুষ আসবে সেই সংসার করতে, আমার ভালোবাসার মানুষকে ভালো রাখতে। আমি নিজের চোখে সেটা দেখতে চাই, ওটা দেখেই চলে যাব। ধরে নাও এটাই আমার শেষ ইচ্ছে। আর শেষ ইচ্ছের তো কোনো যুক্তি থাকে না, শুধু আবেগ থাকে। আমারও তাই আছে। খুবই দুঃখের। না, সাইন করে দাও এবার। করো। বাবা, আমার সইয়ের এত ক্ষমতা, এত গুরুত্ব আমি তো জানতাম না। ভীষণ, অনেক গুরুত্ব। এবার করে দাও। আমার সইতে তুমি মুক্তি পেলে আনন্দ। আরে সুপায়ন, আর একটু হলেই এমন একটা ক্লাইম্যাক্স তোর মিস হয়ে যেত। এই লাহিড়ি বাড়ির ভিত কাঁপছে, প্রথম ইটটা খসে পড়ল। তবে তনুশ্রী বড্ড তাড়াতাড়ি রাজি হয়ে গেল, কেমন কেমন যেন লাগছে বিষয়টা। নিন, দেরি করছেন কেন? ও তো সাইন করে দিয়েছে। আরে বাবা, আমাদের তো উৎসব শুরু করতে হবে। মেহেন্দি, সঙ্গীত, আরো কত কিছু আছে, সেসব নিশ্চয়ই হবে। তনুশ্রীদি ভালোই তো হচ্ছে, যেমন কথা হয়েছিল তেমনই তো এগোচ্ছে। আল্ট্রাসাউন্ডের রিপোর্ট যাই আসুক না কেন তনুশ্রীদি, আমি নিশ্চিত ওই রিপোর্ট ভুয়ো। ওই রুষা মিথ্যে কথা বলছে। সান্ত্বনা দিচ্ছ আনন্দী? মিথ্যে সান্ত্বনা দিয়ে আমাকে বাঁচিয়ে রাখতে চাইছো? সান্ত্বনা আমি দিচ্ছি না গো। তুমি, অনিন্দদা, আমি, আমরা একটা ট্র্যাপে পড়েছি। মানে তনুশ্রীদি, তুমি লক্ষ্য করে দেখেছিলে ওই আল্ট্রাসাউন্ডের কথা শুনে রুষা কিরকম ভয় পেয়ে গেছিল? বেশ, তুমি প্রেগনেন্ট তো, তাহলে একটা আল্ট্রাসাউন্ড করে দেখে নি আমরা, তাহলে তো সবটা পরিষ্কার হয়ে যাবে, তাই না? ওর মুখটা শুকিয়ে এইটুকু হয়ে গেছিল,
চূড়ান্ত ভয় কাজ করছিল ওর মধ্যে। আরে বাবা, ও যদি প্রেগনেন্টই হবে তাহলে তো ভয় পাওয়ার কি ছিল আল্ট্রাসাউন্ডের কথা শুনে। আর পরে ডাক্তার যখন টেস্ট করে বললেন যে ও নাকি 4 মাসের প্রেগনেন্ট, ও চমকে উঠেছিল। 4 মাসের প্রেগনেন্সি। কি? আমি প্রেগনেন্ট? মানে কি করে? হ্যাঁ তো সোজা, ও সবার চোখে ফাঁকি দিতে পারে, আমার চোখে ফাঁকি দেবে কি করে? কি মারাত্মক! এই মেয়ে তো আমাদের বাড়িতে থাকলে সবকিছু শেষ করে দেবে আনন্দী। শেষ করতে পারবে না, তাই জন্যই তো ভগবান তোমাকে বাঁচিয়ে দিলেন। আরে বাবা, তুমি একটা ভালো মানুষ, উনি কিছুতেই তোমাকে বেঘর হতে দেবেন না। তুমি তোমার সব কিছু ফিরে পাবে তনুশ্রীদি। পাবো, সব ফিরে পাবো আনন্দী। পাবে তনুশ্রীদি, শুধু ওরা যখন তোমাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলবে, তুমি সাইনটা করে দেবে। কি বলছো আনন্দী? এমন করলে তো সব শেষ হয়ে যাবে। আমার লাভটা কি? লাভটা শেষে আমাদেরই হবে। আরে বাবা, তোমাকে তোমার জায়গাটা ফিরিয়ে দেওয়ার জন্য আমাকে তো একটুখানি সময় দিতে হবে নাকি? তুমি সেই সময়টা বের করে আনবে আমার জন্য। হ্যাঁ, তুমি শুধু অনিন্দদা রুষার বিয়ে পর্যন্ত ওই বাড়িতে থেকে যেতে চাইবে। তুমি এই কঠিন কাজটা আমাকে দিয়ে কেন করাচ্ছ আনন্দী? তুমি এই জন্য আমাকে বাঁচিয়ে ফেরালে? হ্যাঁ, আমি ওদের বিয়ে দেখবো। তুমি ভাবলে কি করে যাবে তোমাকে বিয়েটা দেখতে দেবো? তুমি বুঝতে পারছো না? দেখো, আমি চাইছি যে ওরা বুঝুক যে ওরা জিতে যাচ্ছে। আর ওরা যখন বিশ্বাস করতে শুরু করবে ওরা জিতে যাচ্ছে, তখনই ওরা সব থেকে বড় ভুলটা করে বসবে, কারণ এটাই মানুষের নেচার। আর আমাদের সেই ভুলটা ধরার অপেক্ষায় থাকতে হবে। দ্যাটস ইট। তুমি ঠিক বলছো। আমার উপরে তোমার ভরসা নাই থাকতে পারে, মা দুর্গার উপরে তো তোমার ভরসা আছে বলো। আর আমরা মেয়েরা তো তারই অংশ, তাই না? তাই আমরা যদি সৎ পথে থাকি তাহলে উনি কেন আমাদের সাহায্য করবেন না? ওই রুষাকে আমরা সবাই হাতে নাতে ধরবো তনুশ্রীদি। আমি আমার নতুন জীবনে তোমার কথা শুনেই চলবো আনন্দী, তোমার কথা শুনেই চলবো। নিন, তনুশ্রীদি তো সই করে আপনার জয় শিলমোহর দিয়েই দিয়েছে। কিন্তু ধরুন, সেলিব্রেট করুন এবার আপনাদের পিতৃতান্ত্রিকতার জয়। আমি কিছু ভুল বললাম স্যার? আমি বলছি আনন্দী কেন করছেন, মানে এগুলো কি দরকার করার? বুঝতে পারছেন না? অবশ্য ভালো, জানেন তো, যত কম বুঝবেন তত শান্তি বজায় থাকবে। কি সুন্দর বলুন তো, মানবিকতার গলা টিপে এবার লাহিড়ী বাড়িতে একটার পর একটা উৎসব শুরু হবে। সেই তো। আর আপনারা সেই উৎসবের চোখ এতটাই ঝলসে গেল যে আপনি মুড়ি মিছরির তফাৎটাই ভুলে গেলেন। খুব ভালো, এই আপনার বিচক্ষণতা। কি দারুণ ভাবে আমার গায়ে কালিটা ছেটালেন আপনি, কি অনায়াসে বলে দিলেন ঠাম্মি। আর আমাকে ছুঁচ ফুটাস না দাদা, ওষুধ আমি খাবো না। আমাকে কেন বাঁচিয়ে রেখেছিস? এই অনাসৃষ্টি দেখবো বলে? দিদি ভাই যখন আমার চোখের সামনে এসে দাঁড়ায়, আমি চোরের মতো চোখ বন্ধ করে চুপটি করে বসে থাকি, ওর মুখের দিকে তাকাতে পারি না। আমার একটা প্রশ্নের উত্তর দেবে ঠাম্মি? বল, কি বলবি? মানুষ যাকে আইডল ভাবে তার মতো মানুষ হতে চায়, উল্টোটাও কি হয় গো? মানে মানুষ যাকে ঘৃণা করে তার মতো হয়ে যায়। মানে আমি কি ডক্টর অনিরুদ্ধ লাহিড়ীর মতো ইনসেন্সিবল একজন স্বার্থপর মানুষ হয়ে যাচ্ছে দিন দিন? হ্যাঁ, এ কথা কেন বলছিস দাদু ভাই? এবার তোরা একটু চুপ কর, একটু চুপ কর আনন্দী। আমি আর সহ্য করতে পারছি না এসব। পরিবারের শান্তি রক্ষার নামে
আর কত কান্না বুকে চেপে আমাকে সংসার করে যেতে হবে তোরা বলতে পারিস কেউ? স্ত্রীর কর্তব্য তো স্বামীকে সংসারে বেঁধে রাখা, তাই না দিদি? হ্যাঁ, আমি তো এইটুকুনি চেয়েছি, কি অন্যায় চেয়েছি বলো তো? আরে আমি মা হয়ে নাতি নাতনির মুখ দেখবো না? অনিন্দ আমার ছেলে, ওর জন্য এটা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না দিদি। আমাকে ডেকেছেন মা জননী? ও, ওনাকেও বুঝি ডাক দেওয়া হয়ে গেছে? আমি তো মা, আমাকে তো সব দিকটা গুছিয়ে রাখতে হবে, তাই না? আসুন আসুন। বলছিলাম যে এই অনিন্দ, ও আমার ছেলে, ওর বিয়ের জন্যই আপনাকে ডেকেছিলাম। আপনি আসুন, আসুন এখানে বসুন আগে। যান। বলছিলাম কি, আপনি পঞ্জিকা দেখে একটা তাড়াতাড়ি বিয়ের কোনো দিন দেখে দিন না। বেশ, তা নাই দেখছি, কিন্তু কবে দেখব? সামনের অগ্রায়ণে? না না, অত দেরি করা যাবে না, তাড়াতাড়ি দেখুন, এমনিতেই 4 মাস হয়ে গেছে। মানে বলছিলাম কি যে আমরা 4 মাসও অপেক্ষা করতে চাইছি না, আমরা চাইছিলাম যে সামনের সপ্তাহে, বড় জোর পরের সপ্তাহে। সামনের সপ্তাহে? হ্যাঁ, দেখুন দেখুন না। না, সম্ভব নয়, এ বিয়ে অসম্ভব। এটা তোর কেন মনে হলো দাদু ভাই? তুমি ভাবো ঠাম্মি, আজকে অনিন্দ যে কাজটা করলো, সেই এই কাজ, একটা কাজের জন্য গোটা লাহিড়ী পরিবারের যত ছেলে আছে তাদের সঙ্গে সঙ্গে আনন্দী আমাকেও কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল, বলো? হ্যাঁ, অথচ আমি কিন্তু মাকে নিয়ে মেরিনেস্টে গেছিলাম। আমি তোমাদের সঙ্গে আমি সবসময় আছি, এটা কেউ না জানুক, তুমি জানো। আমি 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 কখনো তোমাদের ছাড়া কিছু ভাবিনি ঠাম্মি। তাহলে ও কেন এটা বুঝতে পারছে না বলো তো? কষ্ট পাচ্ছিস দাদা? কি জানি, আমি জানি না আমি কষ্ট পাচ্ছি না কি। আমি তো শুধু ভেবেছিলাম যে আমি মাকে এই প্রশ্নটা করব, কিন্তু এই প্রথমবার, জানো তো, এই প্রথমবার আমি মাকে কোনো প্রশ্ন করতে যাওয়ার আগেই থমকে গেলাম। আসলে এই প্রশ্নটা যখনই আমার মাথায় এলো না, তখনই আমার নিজেকে কিরকম একটা অপরাধী মনে হলো যে আমিও কি কোথাও ডক্টর লাহিড়ীর মতো হয়ে যাচ্ছি, কি জানি। হেরি, মাকে প্রশ্নটা করতে পারিসনি, তাই তো? কি করে পারবো বলো? আমি তো অপরাধ বোধে ভুগছি, আমার কিরকম একটা অপরাধী মনে হচ্ছে নিজেকে, জানো তো। আচ্ছা ঠাম্মি, তুমি বলো তো, তোমার কি মনে হয়? মানে এই যে ডক্টর লাহিড়ী যেভাবে মাকে ট্রমার মধ্যে রেখেছে, ওই নন্দিনী ব্যানার্জিকে এই সঙ্গে সম্পর্ক রেখে, তাহলে আমিও কি তিতিরকে এই বাড়িতে এনে আনন্দীকে কোথাও একটা ট্রমার মধ্যে ফেলে দিলাম? তোর কি মনে হয় এতে কষ্ট পাওয়া উচিত নয়? কি করে ঠাম্মি? তিতির আমার বন্ধু, ও ঠিক যতদিন না পর্যন্ত সুস্থ হচ্ছে ততদিন পর্যন্ত এই বাড়িতে থাকবে, তারপরে বাড়িতে আর থাকবে না। নন্দিনী আর তিতির সেম নয়, আমি ডক্টর লাহিড়ী নই। দাদু ভাই, মেয়েদের কথার পেছনে না ছুটে কেন কথাগুলো বললো সেটা বোঝার চেষ্টা কর। আমার নাতবো কড়া করে কেন কথাগুলো বলেছে জানিস? সে তোকে ভালোবাসে বলে। আনন্দী ভালোবাসে? ওমা, কেন রে, তুই বুঝিসনি? আমি জানি না, আমি শুধু একটা কথাই জানি, ও যে কথাগুলো বলছে সেগুলো আমার ভালো লাগছে না, সেগুলো আমি বুঝতে পারছি না ঠাম্মি। এটাই তো ভালোবাসার নিয়ম রে দাদা। দেখ, দিদি ভাইয়ের কথাগুলো তোর বুকে এসে বিঁধছে, আবার সেই দিদি ভাইয়ের কথাই কিন্তু মলম হবে, বুঝলি দাদা? কি বলছেন? আমাকে 4 মাসের প্রেগনেন্ট মহিলা বিয়ে হবে না শুনে একেবারে ঝাঁপিয়ে পড়লো, দেখো কি মুশকিল। আপনারা আমাকে ভুল বুঝছেন, আমি বিয়ে হবে না বলিনি, আমি বলেছি যে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া সম্ভব নয়,
কারণ ডেট নেই। 1.5 মাস পরে একটা ডেট আছে। 1.5 মাস? কি বলছেন? তো অনেক দেরি হয়ে যাবে তো। বাহ, একেই বলে রাখে হরি মারেকে। হাতে আমি 1.5 মাস সময় পেয়ে গেলাম। থ্যাংক ইউ মা দুর্গা। আমি জানতাম মা তুমি আমাকে এইটুকু হেল্প তো করেই দেবে। চিন্তা করো না মা, বাকিটাই আনন্দিত ঠিক সামলে নেবে। মা মা উনি বলছে এখনো 1.5 মাস বাকি। মা আমি কি করে বাইরে থাকবো এই অবস্থায়? মানে তুমি একটু বোঝো, মানে ওকে নিয়ে এই অবস্থায় আমি কি করে থাকবো? তুমি বাইরে থাকবে কেন? তুমি আমাদের সঙ্গেই বাড়িতেই থাকবে। ইয়েস, হ্যাঁ আমাদের বাড়িতে থাকবে। এই তনুশ্রী, তনুশ্রী দিদি কেন এই বাড়িতে আছে তা আমি জানি না বাপু, তবে এই সত্যিটা আমার নাত বউ মেনে নিতে পারছে কি? সে কিন্তু তোর থেকেও 1000 গুণ কষ্ট পাচ্ছে, কারণ তুই তার স্বামী হওয়ার দায়িত্বটা পালন করছিস না। ঠাম্মি তুমি জানো না, কিন্তু কিন্তু আনন্দী খুব ভালো করে জানে আমি কতটা সাপোর্ট করি ওকে, আমি কতটা ওর পাশে আছি, সব কিছুতে বন্ধুর মতো ওর সঙ্গে থাকি। চুপ কর বাবু, চুপ কর। বন্ধু বন্ধু বন্ধু, এই বন্ধু শব্দটা না আমার বড্ড কান ঝালাপালা করে দিচ্ছে। আচ্ছা তিতির কে? তোর বন্ধু তো? আবার নাদবো তোর বন্ধু? তাহলে তিতিরের থেকে আমার নাদবু কিভাবে আলাদা হলো? তবু দেখো, আনন্দ কিন্তু তোর নামে সিঁদুর সিঁথিতে পড়ছে, তোর সংসার করছে, কিন্তু তবু তার মান নেই। এখানে তিতিরও যা, আমার নাদবু তা। তাহলে ঠাম্মি এখন কি করবো বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। কেন? দিদি ভাইয়ের সঙ্গে সুন্দর করে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করা উচিত। সেই সম্পর্ক গড়তে তোমার কোথায় পাচ্ছে দাদু ভাই? কোথায় বাঁচছে আমি জানি না ঠাম্মি, আমার খুব কনফিউজ লাগছে পুরো পুরো ব্যাপারটাই সবটা। তোর বাবা ডাক্তার লাহিড়ী, সেও কিন্তু বিয়ের পর পর তোর মাকে স্ত্রী হিসেবে যথাযথ যোগ্য সম্মান দিয়েছিল। অর্ণব দাদু ভাই, তুই, অয়ন্তিকা তোদেরকে নিয়ে সুখে সংসার করছিল। তারপরে কান লাগেনি, কোত্থেকে জুটে গেল, ব্যাস সব কিছু তছনছ করে দিল। তুমি তো বাপু সেটুকুও করতে পারছো না বাছা। তুই কিন্তু নিজেকে এই লাইরি বাড়ির পুরুষদের মতো ভাবতে বাধ্য করছিস আমার নাত বউকে। আমি পারবো না আনন্দী, আমি পারবো না। ওই মেয়ের সাথে এক বাড়িতে থাকবো? ছি, ঘেন্নায় আমার গাটা রিরি করছে। আমি পারবো না, আমি পারবো না, আমি চলে যাবো। চলে গিয়ে কি হবে? চলে গিয়ে কি হবে? হ্যাঁ, অপমান ছাড়া আর কিছু জুটবে? আমি পারবো না, এভাবে বেঁচে থাকা যায় না আনন্দী। আমি তোমাকে বলেছি না তনুশ্রী, এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা লড়াই করতে হবে। আর লড়াই করতে গেলে শত্রুদের উপর নজর রাখতে হবে। তোমার কি মনে হয় ও কতদিন এই ভেগ ধরে রাখতে পারবে? আরে বাবা, একদিন না একদিন ওর আসল চেহারাটা সবাই জানতে পারবেই। ততদিন একটুখানি কষ্ট করে নাও দিদি, একটু সহ্য করে নাও। কথা যখন দিয়েছি কথা রাখবো আনন্দী। আসলে নিজেকে কর্তব্য পরায়ণ মনে করতে করতে তুই কিন্তু এই আসল জায়গাতেই ফাঁকি দিয়ে ফেলছিস। সব কথাতে আমি তো জানি না তা বললে তো হবে না। নিজের মনকে
জিজ্ঞেস করে দেখ যে তুই কেন এরকম করছিস। তুই যে আমার নাত বউকে অপছন্দ করিস তা তো নয়। আর আমার নাত বউ এমন মেয়ে, তাকে অপছন্দ করাও যায় না। তাহলে তুই কেন এরকম করছিস? স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গাটা এতটা নড়বড়ে বলে কি এত মন কষাকষি, এতটা কষ্ট পাচ্ছিস দুজনে? কর্তব্য, ভালোবাসা, বন্ধুত্ব, কোনটা ঠিক আনন্দী? কোনটা? দূর, বিয়েটাই পিছিয়ে গেল। তার উপর আনন্দীর ওই বাজ পাখির মতো চোখ, সারাক্ষণ আমাকে নোটিস করছে। আচ্ছা, যদি ধরে ফেলে আমি প্রেগনেন্ট নই? ধরলে তো হবে না রুষা, সেটাকে তো প্রমাণ করতে হবে। ওর কাছে প্রমাণ কোথায়? সেই সুপায়নদা পেটে বাচ্চা আছে সেটাও বলে দিলাম, নকল রিপোর্টও দেখিয়ে দিলাম। কিন্তু কয়েক মাস পরে যখন ডেলিভারির টাইম আসবে, তখন তখন কি করব আমি? কোথা থেকে বাচ্চা আনবো? ব্যাস, তখন তো সবার কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। রুষা, তুমি এত টেনশন করছো কেন, এত চাপ নিচ্ছ কেন? আমি তো আছি নাকি? শোনো, এটা ধরো। এটা কি? এটা তোমার ভুয়ো প্রেগন্যান্সির প্রমাণ, আল্ট্রাসাউন্ডের সিডি। ভুতুরে বাগান, সুপায়নদা, সিনেমার নামগুলো কিন্তু দারুণ মানায়। এই ভয় কিন্তু তোমাকে বাঁচিয়ে দিয়েছিল আল্ট্রাসাউন্ডের সময় রুষা। আর এই ভূতের সিনেমার নামটা এই কারণে দেওয়া, কারোর হাতে যদি এই সিডিটা পড়ে তুমি তাকে বলতে পারবে যে এটা তোমার পছন্দের সিনেমা। বুঝেছো? বুঝলাম, কিন্তু বাচ্চাটা তো হবে না। বাচ্চা হবে না, আমি বাচ্চাটা হতে দেব না। মানে কি? মানেটা কি? তাহলে এইসব প্ল্যানের কি হবে? বাচ্চা হবার আগে আমি বাচ্চাটাকে নষ্ট করে দেব, ইচ্ছে করে, কনস্পিরেসি করে। কে করবে? কেন? যে বাজ পাখির চোখ নিয়ে তোমার দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকে, সেই আনন্দী। আরে তুমি কি বলছো? এটা কি করে পসিবল? লাহিড়ী বাড়ির সিঁড়ি দিয়ে তুমি নামার সময় হোঁচট খেয়ে পড়ে যাবে, আর বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, আর সেই দোষটা গিয়ে পড়বে ওই আনন্দীর ওপর। সিঁড়িটা খুব কাজের, তাই না জামাইবাবু? কি সুন্দর সিঁড়িটা দিয়ে তত্তর করে একদম উপরে উঠে বেডরুম পর্যন্ত যাওয়া যায়। আবার জানো তো, এই সিঁড়ি দিয়ে কিন্তু নিচেও নামা যায়। এই আনন্দী, আমি না রুষাকে বোঝাচ্ছিলাম যে এই সময়টা কত ইম্পর্টেন্ট, ওকে কতটা সাবধানে চলতে হবে। আচ্ছা, তুমি নার্সিংহোমে দেখলে না কিরকম ছটফট করছিল, কত ছটফটের মেয়ে। রুষা, এইবার কিন্তু একটু তোমাকে ধীরে সুস্থে চলতে হবে, হ্যাঁ? নিজের খেয়াল রাখতে হবে, আর বিশেষ করে ওই সিঁড়ি দিয়ে নামার সময় কিন্তু সাবধানে নামতে হবে, বুঝলে? এই আমার না অনেক কাজ আছে, হ্যাঁ? তোমরা গল্প করো, আমি আসি। হ্যাঁ, আমারও না খুব শরীরটা খারাপ করছে জানো আনন্দী। হ্যাঁ, খুব শরীর খারাপ করছে না? এদিকে জামাইবাবুর সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর করার সময় তো শরীর একদম সিঁড়ির ব্যবহার যেন হয়ে গেছে। তো যাও, সাবধানে যাও, যাও। কন্ট্রোল আনন্দী, কন্ট্রোল। সত্যিই তো, সত্য বাড়িতে এন্ট্রি নেওয়া এই কালনাগিনীটা জামাইবাবুর সঙ্গে এত কিসের কুচুর কুচুর ফুসুর ফুসুর।